অনির্বাণের পেছন করতে করতে এবার অনির্বাণের নতুন ঠিকানায় পৌঁছে গেল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টরের মুখ থেকে সকল কথা শোনা মাত্রই রাইয়ের এক মুহূর্ত অপেক্ষা না করে রাই বলতে থাকে যে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য একটা কাজ করাটাই ঠিক হবে, সেটা হলো যে কোনো মূল্যে অনির্বাণের পেছন করতে হবে আমার, এবং অনির্বাণকে ঠিক ওরা কোথায় নিয়ে যায় সেই দিকটা আমাকে দেখতে হবে। কারণ অনির্বাণকে নিশ্চয়ই ওরা কোনো না কোনো জায়গাতে অবশ্যই রেখেছে ওকে সুস্থ সবল করে তোলার জন্য। আর দেখে তো যা মনে হলো যে তারা যথেষ্ট পরিমাণে ভালো অর্থশালী ব্যক্তি, এবং তারা নিশ্চয়ই অনির্বাণে কোনো রকম কোনো অযত্ন হতে দেবে না। কিন্তু অনির্বাণকে আসলে ঠিক তারা কোথায় নিয়ে রেখেছে এবং অনির্বাণই যে সেই ব্যক্তি কিনা সেই বিষয়টা আমাকে যাচাই বাছাই করার জন্য অবশ্যই তাদের পেছন করতে হবে। অন্যদিকে ডক্টরের চেম্বার থেকে রাই যখন দৌড়ে পালায় সেখান থেকে, ঠিক সেই সময় ডক্টরটা বলতে থাকে যে কী জানি বাবা, সাংঘাতিক মেয়ে তো দেখছি, কী দোষী। ঠিক সেই সময় কথা বলা মাত্রই অনির্বাণকে নিয়ে যখন সেই মেয়েটা হসপিটালের বাইরে এসে দাঁড়ায়, তখন অনির্বাণ সেই মেয়েটাকে বলতে থাকে যে দেখো, আমি আর যাই হোক না কেন তোমার এই হ্যাংলামোগুলো কোনো মতেই সহ্য করতে পারছি না। তোমার মনে হয় না যে তুমি বড্ড বেশি এবার আমাকে নিয়ে বাড়াবাড়ি করছো? কারণ আর যাই হোক না কেন তোমার সাথে কিন্তু আমার পূর্বে কোনো চেনা পরিচিত নাই, তার সত্ত্বেও তুমি এরকম করে আমার গায়ে হাত দিয়ে আমার সাথে এরকম করে হেলে ডুলে যে কথা বলছো, সেটাতে আর যাই হোক না কেন লোকজনের সামনে কিন্তু এই জিনিসটা মোটেও ভালো দেখতে দেখা যায় না, এবং আমি কিন্তু তোমার এতটা আমার কাছাকাছি আসাটা কোনো মতেই পছন্দ করছি না। তুমি সেটা বুঝেও কেন না বোঝার ভান করো বলো তো? তখন এই কথা বলা মাত্রই সেই মেয়েটা বলতে থাকে যে কেন আমার সংস্পর্শে আসাটা তোমার কেন ভালো লাগবে না বলো তো? আর যাই হোক না কেন তুমি এটা ভুলে গেলে কিন্তু চলবে না যে তোমাকে নতুন জীবন কিন্তু আমরাই ফিরিয়ে দিয়েছি, তাই তুমি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। আর তার থেকে বড় কথা, আমার সাথে তোমার সঙ্গটা তোমার এত খারাপ লাগে কেন আমি তো সেটাই বুঝতে পারি না, যখন কিনা আমার তোমার সঙ্গটা বেশ লাগে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখো, তুমি যে আমার নাম বিক্রম দিয়েছো, তুমি আমার আগের নামটা কি তুমি তো সেটাই জানো না, তাই না? ঠিক সেই সময় সেই মেয়েটা বলতে থাকে যে তাহলে তুমি বরঞ্চ বলে দাও না যে তোমার স্মৃতি হারানোর আগে ঠিক তোমার নামটা কী ছিল, বা তোমার পরিবারে ঠিক কে কে আছে তাদের সাথে বরঞ্চ আমি নিজে গিয়ে কথা বলে আমাদের বিয়ের বিষয়ে পাকাপাকি কথা বলে আসবো। কারণ আমার তো আর তর্স হয়েছে না, আমার তোমাকে প্রথম দেখাতে তোমাকে এত ভালো লেগে গিয়েছে যে আমি তো রীতিমতো তোমার প্রেমে পড়ে গিয়েছি। এই কথাটা আড়ালে দাঁড়িয়ে রাই শুনে ফেলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলো, তুমি যে তোমার বিবেক এখনো পর্যন্ত হারাওনি সেটা আমার কাছে আরও একবার প্রমাণিত। আর আমার সকল সন্দেহ এবার দূর হয়ে গিয়েছে, কারণ আমি নিজ চোখে যখন তোমাকে সুস্থ সবলভাবে দেখতে পেয়েছি, তাহলে অবশ্যই তার মানে তুমি সুস্থ সবল আছো এবং তুমি আমার সেই হারিয়ে যাওয়া অনির্বাণ। কিন্তু খুব শীঘ্রই আমি তোমার কাছে যাব এবং তোমাকে সেখান থেকে নিয়ে আসবো অনির্বাণ। কিন্তু এই মুহূর্তে তুমি যে বেঁচে আছো সেই কথাটা কোনো মতে কাউকে জানতে দেওয়া যাবে না, কারণ ইচ্ছাকৃতভাবে হয়তো বা নীলু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে আমার আগে পৌঁছে যেতে পারে এবং তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেটা কোনো মতেই আমার এই মোমেন্টে রিস্ক নেওয়াটা সম্ভব হবে না। অন্যদিকে সেই মেয়েটা যখন অনির্বাণকে নিয়ে বাড়ি ফিরে যায়, ঠিক সেই মেয়েটার পেছন করতে করতে রাই অনির্বাণের নতুন ঠিকানা অবধি পৌঁছে যায় এবং বলতে থাকে যে ও তার মানে এখানেই আমার অনির্বাণকে ওরা এনে রেখেছে, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন আমার অনির্বাণের কাছাকাছি সবসময় 24 ঘন্টা থাকার জন্য এই বাড়িতে ঢোকার কোনো একটা ব্যবস্থা করতে হবে, নয়তো বা আমি অনির্বাণকে একা এখানে ফেলে রেখে কোনো মতে শহরে ফিরে যেতে পারবো না, আর সেটা ঠিকও হবে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।